সকালবেলায় আমি একটা ভিডিও পোস্ট করেছি। মাসি বাড়িতে গিয়ে সবাইকে খিচুড়ি প্রসাদ বিতরণ করছিলাম মগ দিয়ে। তো সেই ভিডিওটা পোস্ট করার পর অনেকেই আমাকে কমেন্ট করে বলছো, ছি ছি ছি, মানুষ কতটা নিচে নেমে পড়েছে, মগ দিয়ে খিচুড়ি দিচ্ছে, মগ দিয়ে কেন খিচুড়ি দিচ্ছ, প্লাস্টিক বলছি কেন, স্টিলের কিছু ব্যবহার করতে পারতে। সত্যি বলতে দেখো, আমাদের বাড়ির কাছে তো মহোৎসবটা হচ্ছিল না, মহোৎসবটা হচ্ছিল মাসিদের বাড়ির কাছে। আর একজন দুজন না, প্রায় কয়েক হাজার লোকের আয়োজন ছিল সেখানে। এবার সেখানে না মগেরই ব্যবস্থা ছিল, মানে যে কয়জন প্রসাদ দিচ্ছিল সবাই মগ দিয়ে দিচ্ছিল। আর আমি তো সেখানে বেড়াতে গেছিলাম। তো বেড়াতে গিয়ে যখন আমি মৎস্যবের মধ্যে, আমি তো দাঁড়িয়েছিলাম পাশে, তো দেখলাম সবাই হাতে হাতে কাজ করছে, পেরে উঠতে পারছে না, মানে প্রচুর লোক, যেহেতু ভিড়ও অনেক, আশপাশে সবাই মানে হাতে হাত লাগাচ্ছে প্রসাদ দেওয়ার জন্য। এবার সেখানে কিছুক্ষণ পরে দেখছি যে কয়েকজন মাত্র হাতে গোনা লোক রয়েছে, সবাইকে প্রসাদও দিতে পারছে না। তাই আমি দৌড়ে গিয়ে মানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলাম। আর ওখানে মগেরই ব্যবস্থা করা ছিল। এবার আমার তো বাড়ির কাছে না যে আমি বাড়ি থেকে কোনো হাতা বা কিছু নিয়ে সেখানে গিয়ে প্রসাদ দেব। তো সেখানে যা ব্যবস্থা করেছে আমি সেগুলো দিয়েই প্রসাদ দিচ্ছিলাম। তো সেহেতু মানে এটা তো আমার একান্ত ব্যক্তিগত কোনো ব্যাপার না, সেহেতু সবাই দিচ্ছিল বলে আমি তাদের হাতে হাত, বা তাদের যাতে সুবিধা হয় বা একটু তাড়াতাড়ি হয় বা সবাই মিলে করলে পরে একটু ভালো হয়, সেরকম চিন্তাধারা আমার ছিল। এবার অনেকে আমার কমেন্টে অনেক বাজে বাজে কমেন্ট করছো দেখলাম। ভিডিওটাই মাত্র আমার চোখে পড়লো বা আমি কমেন্টগুলো দেখা মাত্রই বুঝতে পারলাম যে হ্যাঁ, প্লাস্টিকের মগ ব্যবহার করা সত্যি ঠিক হয়নি। তবে দেখো, আমার বাড়ির কাছে তো না, সেহেতু আমাকে যে উল্টোপাল্টা বলছো এটা বলো না। কারণ ওখানে যা ব্যবস্থা করা ছিল আমি সেগুলো দিয়েই মানে প্রসাদ দিচ্ছিলাম সবাইকে প্রথমত। আর দ্বিতীয়ত আমি ভেবেছি যে সবার হাতে হাতে কাজ করলে কাজটা অনেক তাড়াতাড়ি মিটবে বা সবাইকে প্রসাদও খুব ভালোভাবে দেওয়া হবে, সেটা মনে করে আমি কাজ করছিলাম। তাছাড়া আমার অন্য কোনো আমার ধারণা ছিল না। আশা করি সবাই বুঝতে পেরেছো।